নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই কদিন কিন্তু ভিডিও দিতে পারছি না, কারণ মায়ের খুব শরীর খারাপ। মা খুবই অসুস্থ, আর মা আর আমি দুজন মিলে ভিডিও বানাই। মা অসুস্থ হওয়ার কারণে আমি আর ভিডিও বানাতে পারছি না, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে, সেগুলো আমাকে একাই সামলাতে হচ্ছে। গতকাল রাতে মিঠুটা যে কোথায় চলে গেছে পাচ্ছি না। সকালে উঠে সারা জায়গায় খোঁজাখুঁজি করলাম, মিঠুকে খুঁজেই পাওয়া গেল না। কোথায় যে চলে গেছে, সব থেকে চিন্তার বিষয় হচ্ছে ওর একটা পা নেই। যদি দুটো পা থাকতো তাহলে কিন্তু আমরা অত চিন্তা করতাম না যে কোথায় গেছে না গেছে, কিন্তু একটা পা নেই, তো সেই জন্য খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। কিন্তু বাড়িতে এখন টুকটাক কাজ বাজ আছে সকালে, সেগুলো তো করতে হবে। আর মাকে নিয়ে যেতে হবে ডাক্তার কাছে। মায়ের ওষুধটা দিয়েছে, সে ওষুধে কাজ হচ্ছে না। আবার মাকে নিয়ে ডাক্তার কাছে গিয়ে নতুন ওষুধ আনতে হবে। আর টুকটাক বাড়ির কাজ আছে, সেগুলো এখন বন্ধুরা আমি করে নেব। তারপরে মাকে নিয়ে যাব ডাক্তার কাছে। এখন এদিকে উঠোন ঝাড় দিচ্ছিলাম, সেই উঠোন ঝাড় দেওয়া ফেলে আরও কিছু কাজ বাজ আছে, সেগুলো করব। তারপর উঠোনটা ঝাড় দেবো, দিয়ে তারপর মাকে নিয়ে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। উঠোন ঝাড় দেওয়ার কাজ কিন্তু বন্ধুরা ফেলে রেখেছি, দেখে এখন যাচ্ছি কড়াই মাজতে। কড়াই মেজে আগে রান্নাটা করে নেব, না হলে মাকে নিয়ে যেতে দেরি হবে। কিছু একটা তো খাইয়ে নিয়ে যেতে হবে, যার জন্য আগে কড়াইটা মেজে নেব। আর মা কিন্তু খুঁজছে, সকাল থেকে উঠেই খুঁজছে। শরীর যতই খারাপ হোক না কেন, মিঠুকে কিন্তু খোঁজাখুঁজি চলছে, কিন্তু পাওয়াই যাচ্ছে না। চারি সাইডে সবুজ গাছপালা রয়েছে, এমন যে চেনাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। এই সাইডে এসে খুঁজে গেছিলাম, পাইনি। অনেক দিন ধরে মিঠটাকে আমাদের কাছে রেখেছিলাম, জানি না কোথায় চলে গেছে, খুবই কষ্ট হচ্ছে। আর একটা কথা বন্ধুরা, যে যতই হোক বনের পাখি ধরে রাখা কিন্তু যায় না। বনের পাখি বনে উড়ে যাবেই, তাই আর কষ্ট পেয়ে তো আর লাভ নেই। বাড়ির যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে। এখন কড়াইটা মাজবো, কড়াইটা মেজে মায়ের জন্য কিছু রান্না করব, তারপরে উঠোনটা ঝাড়ু দেবো। কড়াই বন্ধুরা মাজা হয়ে গেছে, এখন কড়াইটা নিয়ে বাড়ির দিকে যাব, গিয়ে কিছু রান্না করব। আর সকালে কিন্তু ভাত বসিয়েছিলাম, সকালে উঠেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন কিছুটা রান্না করব, রান্না করে সবাই খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর যাব মাকে নিয়ে। তার মধ্যে টুকটুক করে উঠোনটা ঝাড়ু দিতে হবে। এই যে উঠোনের অবস্থা, চারি সাইড থেকে কিছুটা মাঝখানে এনেছি, আর এখন আনতে পারিনি। আর ওদিকে কিন্তু মা কিন্তু শুয়ে আছে, মায়ের খুবই শরীর খারাপ। মাকে নিয়ে যেতে হবে, কিন্তু এখন বাজে প্রায় 8টা। আর এই 8টার সময় ডাক্তার এসে গেছে, কিন্তু খাওয়া দাওয়া না করে গেলে হবে না। সেই কারণে খাওয়া দাওয়াটা করব, তারপরে যাব। ও মা, তুমি মিঠু খুঁজেছো? পাওনি? তুমি হাঁটা হাঁটু রাস্তা থেকে ঘুরে আসো না। এক্ষুনি ঘুরে আসলাম। এক্ষুনি আর ঘুরে এসো? তা ঠিক আছে, তুমি বিরাজ করো না, আমি এক্ষুনি রান্না করে তোমার খাই দিচ্ছি। আর উঠোনটা আমি ঝাড় দিচ্ছি, আমি তরকারিটা বসিয়ে দিয়ে নেই, যে তার উঠোনটা ঝাড় দিচ্ছি। এখন সকালে খাওয়া দাওয়ার জন্য বন্ধুরা রান্না করব আলু, পেঁপে আর বরবটি ঘন্ট করব। এই রান্না বসিয়ে দিয়ে কিন্তু আবার যাবো উঠোন ঝাড়ু দিতে। সবজি কিন্তু বন্ধুরা কাটা হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দেবো, বসিয়ে কিন্তু যাব উঠোনটা ঝাড়ু দিতে। রান্না বসিয়ে চলে আসলাম বন্ধুরা উঠোন ঝাড়ু দিতে। আর একটু সকাল সকাল না ঝাড়ু দিলে কিন্তু রৌদ্রের তাপ বেড়ে যায়, আর রৌদ্রের তাপ যখন বেড়ে যায় তখন কিন্তু আর ঝাড়ু দেওয়া যাবে না, তখন খুবই কষ্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে পাতা গাছপালা, এখন থেকে কিন্তু উঠোন ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেল। এবার থেকে উঠোন যদি পরিষ্কার করে না রাখা হয়, তাহলে পাতা পড়ে কিন্তু ভর্তি হয়ে যাবে। এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব। উঠোন কিন্তু বন্ধুরা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই যে পাতা হয়েছে, এই পাতা কিন্তু এখন এখানে থাকবে, এখান থেকে শুকনো হবে, তারপর কিন্তু জ্বালানির কাজে লাগবে। আর সকালে উঠে ভেবেছিলাম মিঠুকে পাবো, কিন্তু মিঠুকে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। চারি সাইডে খোঁজাখুঁজি করছি, কিন্তু পাচ্ছি না খুঁজে, খুব কষ্ট হচ্ছে। সেই ছোট থেকে বড় করেছি, প্রায় 3 বছর হয়ে গেছে আমাদের কাছে ও আছে। ভেবেছিলাম পাবো, কিন্তু পাচ্ছি না। গতকাল রাতে হারিয়ে গেছে, উড়ে বাইরের দিকে চলে আসলো, এসে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। ভাবলাম সকালে বেলা হলেই পাবো, কিন্তু খুঁজেই পাচ্ছি না, খুব কিন্তু কষ্ট হচ্ছে। আর আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কাজবাজ করতে, কারণ সেই সকাল থেকে উঠেই মিঠুকে খোঁজাখুঁজি করছি। যাই হোক, এখনও খোঁজাখুঁজি চালাচ্ছি, মাও খুঁজছে, আমিও খুঁজছি। মায়ের শরীরটা তো খুবই খারাপ। আর মা এখন কিন্তু যাবে আমাদের সোনাইকে স্কুল থেকে আনতে। মা গিয়ে স্কুল থেকে সোনাইকে আনবে, কারণ সোনাই আমার প্রাইমারি স্কুলে যাবে। মা এনে দিলে তারপরে সোনাইকে খাওয়া দাওয়া করাবো, করিয়ে সোনাইকে নিয়ে মাকে নিয়ে 3জন মিলে বেরিয়ে পড়বো। ও মা, তুমি টুকটুক করে যাও, আমি ততক্ষণে কি করব, বাড়ির আর কাজগুলো করে নেই। কাজটা গুছি না, আমি দেখি যাই সোনার নিয়ে আসি স্কুল। যাও শিগগিরি যাও। মিঠুর তো আর পাওয়া গেল না। সারা জায়গায় মা খুঁজতেছি, দেখো এখন এই কটা বাজে বলুন দিন, প্রায় 9টা বাজে গেছে না। খুঁজি চালাচ্ছি। 2 তারিখ গেছে পাইছি, আর এই 3 তারিখের মাঝখানে আর মিঠু এলো না। সকালবেলা ভাবলাম পাবো, খুঁজেই পাচ্ছি না গো। না গো, পাওয়া গেল খুব না। কষ্ট হচ্ছে, ঘরের দিকে তাকালি 9টা বাজে ফাঁকা ফাঁকা লাগবে। হ্যাঁ যাও, ও আবার চান করতে হবে, খাওয়াইতে হবে, দাওয়াইতে হবে। রান্না আমার হয়ে গেছে, তুমি যাও নিয়ে আসো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার মুরগিদের খেতে দেবো। এই যে 1 বালতি গুঁড়ো ভাত, ফ্যান সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি, এখন খেতে দেবো। আর কয়েকজন বাইরে আছে,
ও মা, ও এই মুরগি ভারী করে খাদ্য দেবো না বাইরে দেবো? বাড়ি দাও তো খেতে। বাইরে দেবো? হ্যাঁ আমরা তাহলে বাইরে দিই। বাইরে বলে খাক। ওই পাথরগুলো দাও। হ্যাঁ, বাইরের এই পাত্র আছে না, এই হ্যাঁ পাত্রগুলো দিই। আর হাঁস বাচ্চাগুলো ঘরে খুলে দাও। এটা দিয়ে নিই, তাহলে হাঁসগুলো দাও। হ্যাঁ দেখুন খাচ্ছে কি কায়দায়, এত খিদে পেয়েছে দেখুন। ওগো, খাদ্যটা আজকে বেলা হয়ে গেছে। হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে খাতে দিতে। সকালে উঠে দুজন মিলে বন্ধুরা সব কাজ করি, যার জন্য মানে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর আজকে খুব দেরি হয়ে যাচ্ছে, সব কাজই দেরি হয়ে যাচ্ছে। এই যে মুরগিগুলো কিন্তু সব বেরিয়ে গেছে। এবার কি হাঁসের বাচ্চাকে খাতি দিতে হবে? এই যে আছে না, এই হ্যাঁ। হাঁসের বাচ্চাগুলো দিয়ে আসি, দাও। দিয়ে চান করবো না অঙ্কুশ, আর আমরা চান করবো না। আমরা গরমে আর চান করবো না, এসে চান করবো। মা আর আমি বন্ধুরা বেরিয়ে পড়লাম, মাকে ডাক্তার কাছে নিয়ে যাব। আর অঙ্কুশ কিন্তু স্কুলে চলে গেছে। অঙ্কুশের শ্রদ্ধা হয়ে এসে অঙ্কুশকে নিয়ে গেছে স্কুলে। আর অনেক দিন কিন্তু অঙ্কুশ প্রাইমারি স্কুলে যায় না, খুব একটা পাঠানো হয় না, কারণ এখানে আমাদের বাড়ির কাছে যে বাংলা মিডিয়ামটা আছে সেখানেই ও পড়ে, সেই কারণে প্রাইমারি স্কুলে পাঠানো হয় না। আজ স্কুল থেকে বলেছে ফোন করে যে অঙ্কুশকে পাঠিয়ে দাও, স্কুলে বাচ্চাদের নাকি কী দেবে, সেই কারণে অঙ্কুশ গেছে। আর বাচ্চারা তো উপহার পেলে তো খুব খুশি হয়ে যায়, মানে অঙ্কুশকে বলা মাত্রই অঙ্কুশ বলছে আমি যাব, সেই কারণে অঙ্কুশ আগে চলে গেছে। আর আমরা দুজন বেরিয়ে পড়লাম, এখন যাব, গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। এসে কিন্তু বাড়িতে আবার অনেক কাজ। এই সাইডে আমাদের গুলুমুলুকে বাঁধা আছে, ওই যে ওই সাইডে বাঁধা আছে। আমার টুনি কই মা? টুনি উঠতে গেল নাকি? আছে ওই তো বাবা, টুনিকে আমি দেখতে পাচ্ছিলাম না। টুনি ঘাসের মধ্যে এমন ভাবে আছে যে টুনিকে দেখা যাচ্ছিল না। সত্যি আমি বলছি উড়কি কাজ বাড়ি গেল নাকি? না না ও মা, হ্যাঁ এখন ঘুম তো আছে বুঝলে, বাড়ি এসে খাওয়াই দাও ওখানে, এখন থাক। টুকটুক করে বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে যেতে হবে বড় রাস্তার দিকে। বড় রাস্তার দিকে গিয়ে দেখি ভ্যান পাওয়া যায় কিনা। আর অঙ্কুশের বাবা বাড়ি থাকলে মাকে নিয়ে যেত, কিংবা বাবা বাড়ি থাকলে বাবা নিয়ে যেত, কিন্তু কেউ বাড়িতে নেই। এই যে ছোট্ট রাস্তা দিয়ে বন্ধুরা হাঁটছি, এই রাস্তা থেকে কিন্তু আমাদের মেন রাস্তায় যেতে 2 মিনিট লাগে। মানে আমাদের বাড়ি থেকে মেন রাস্তায় যেতে 2 মিনিট লাগে। 2 মিনিট পরে কিন্তু মেন রাস্তা, যেখানে কিন্তু গাড়ি পাওয়া যায়। আমাদের এখানে কিন্তু গাড়ি ঢোকে না। আর ওই মেন রাস্তায় গেলে দয়াপুরের দিকে গাড়ি যাবে আর টিবলিখিরির দিকে। এখন দয়াপুর থেকে যে গাড়ি আসবে সেই গাড়ি টিবলিখিরির দিকে যাবে, সেই গাড়িতে করে আমাদের বুধবার বাজার যেতে হবে। আর বুধবার বাজারে যাবো আমরা ডাক্তার দেখাতে। ও মা, ওইখান থেকে পায়ে হেঁটে কত সময় লাগবে গো? বুধবার বাদ রাতে হ্যাঁ, হলো 20 থেকে 25 মিনিট। আমরা তো হাঁট না, তো খুব জোরে তো হাঁটতে পারি না, হ্যাঁ, আস্তে আস্তে হাঁটবো যখন আমার 25 মিনিট লাগবে। যদি একটা গাড়ি পাওয়া যায় তাহলে ভালো, না হলে কিন্তু এই 20-25 মিনিট হেঁটে যেতে হবে। পৌঁছে গেলাম বন্ধুরা বড় রাস্তায়, আর এখনও কিন্তু গাড়ি পাইনি। আর আমরা পায়ে হাঁটছি। আর এই সাইডের মাঠটা দেখুন, বেশ কিন্তু দারুণ, বেশ বড় মাঠ। আর ধান চাষ হয়েছে, এত সুন্দর হয়েছে ধানগুলো। আর এদিকে একটা গাছে দেখুন ফুল হয়েছে, দেখুন সোনাঝুরি ফুল, ফুল পুরো হলুদ হয়ে আছে। গাছটা না যা সুন্দর দেখাচ্ছে। এই ভ্যানগুলো দয়াপুরের দিকে যাচ্ছে, আর দয়াপুর থেকে যে ভ্যান আসবে সেই ভ্যানে কিন্তু আমরা যাব বুধবার বাজার। চলে এলাম বন্ধুরা বুধবার বাজারে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে সবথেকে বড় বাজার। এই বাজারে এখন ডাক্তার দেখানো হবে, তারপর বাড়ি ফিরব। এখানে টুকটাক সব কিছুই পাওয়া যায়, আর এখানে যা পাওয়া যায় না সেটা কিন্তু গোসা বাজার থেকে আমাদেরকে আনতে হয়। এটা হচ্ছে বাজার প্লেস, আর এখানে কিন্তু পূজা হবে, যার জন্য প্যান্ডেল বানানো হচ্ছে, এই যে দেখুন। আর ওই সামনের দিকটা আছে মন্দির, আর এই সাইডে আছে ডাক্তারের দোকান। তো খেয়ে আমার কোনো কাজই হচ্ছে না। আগের দিন যেটা দিয়েছিল কাজ হয়েছিল মানে এই কোনটা কাজ দিলাম এই বাবার যে খেপে যাওয়ার আগে যেটা দিয়ে গেছে না, এটা খেয়ে কাজ হচ্ছে না। আগেরটা কাজ হয়েছিল আগেরটা হ্যাঁ কাজ হচ্ছিল। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি আর এটা খেতে তোমার মাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মাকে কিছুক্ষণ শুয়ে থাকতে বলেছে। মা কিছুক্ষণ শুয়ে থাকবে, একটু মানে সুস্থ বোধ হলে তারপর আমরা বাড়ির দিকে যাব। মা রাস্তায় যা গরম পড়েছে মা, সত্যি এই রাস্তায় থাকলে তো ভীষণ কষ্ট। অঙ্কুশের বাবার কিন্তু খুবই কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না, রাস্তার গরম একটা আলাদা গরম, হ্যাঁ, সে গরমের তুলনা নেই। আমার একটুকু নেওয়া তাই কষ্ট হচ্ছে, কি বলো দিন। তোমার শরীর কি ভালো লাগতো এখন? ওই সকালবেলাতে যেন এই ইঞ্জেকশন দেওয়ার পরে যেন একটু ভালো লাগবে। একটু ভালো লাগতো বলো? হ্যাঁ একটু ভালো লাগবে। 5টা নিতে হবে ইঞ্জেকশন। 5টা নির্গিল তো প্রতিদিন হেঁটে হেঁটে যেতে হবে। হাঁটু হাঁটু যেতে হবে, গাড়ি যদি পয়তালি ভালো, আর হাঁটু যেতে গেলে এরকম কষ্ট। এরকম কষ্ট হবে, কি করবো গাড়ি না পালি বলো? শরীর খারাপ লাগতো, তাই একটু ইঞ্জেকশন নিয়ে দাও, একটু শরীরে একটু ভালো ভালো লাগবে। আর যে ওষুধ আছে ওষুধ খেতে বলেছে, অসুবিধা হবে না, ওষুধ পাল্টাতে হলো না। শুধু একটা একটা করে ইঞ্জেকশন প্রতিদিন নিতে হবে 5টা। 5 দিন 5টা ইঞ্জেকশন নিতে। হ্যাঁ, এখন তো রান্না বান্না করতে হবে, চান দান করতে হবে, ঠাকুর দিতে হবে, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার অঙ্কুশকে স্কুল থেকে আনতে যেতে হবে।
যাইতে হবে তো, রাঁধতে না গেলে হবে না তো। আর দেখো আজকে দিনটা খুবই খারাপ মা, দেখো মিঠুর খুঁজেই পাচ্ছি না। মিঠুটা কোথায় গেল কি জানি। মিঠুর জন্য বেশি একটু দুশ্চিন্তা হচ্ছে যে আজ ক বছর গিয়ে যেতে বাড়িতে, হ্যাঁ, তো একটা পানি তো ওই জন্যই বেশি চিন্তাটা হচ্ছে। আজকের দিনটা বন্ধুরা খুবই খারাপ। সেই সকাল থেকে উঠে মিঠুকে খুঁজে তো পাচ্ছি না। গতকাল ভেবেছিলাম সকালে পাবো, কিন্তু আজকে তো পাওয়াই গেল না। খুব কষ্ট হচ্ছে। বাইরে এত পরিমাণ রৌদ্রের তাপ, তার মধ্যে বাবা, অঙ্কুশের বাবা কেউ কিন্তু বাড়িতে নেই, সবাই সবার কাজে আছে। আর এই রৌদ্রের তাপ দিলে কিন্তু ওদের কিন্তু খুবই কষ্ট হয়, কারণ অঙ্কুশের বাবা কিন্তু রাস্তায় থাকে, গাড়ি চালায়, আর বাবাও কিন্তু থাকে যে কাজে করে। বাবারও কিন্তু খুব রোদে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে সবার জন্য। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে মিঠুর জন্য। মিঠু কোথায় গেছে কে জানে। মিঠুকে তো খুঁজলাম, সকাল থেকে খুঁজলাম, পাচ্ছি না খুঁজে কোথাও। আজকের দিনটা সত্যি খুবই খারাপ, খুব কষ্ট হচ্ছে। আর একটু বাদে আবার যেতে হবে অঙ্কুশকে স্কুল থেকে আনতে। এখন চান টান করবো, রান্নাবান্না করবো, ঠাকুর দিতে হবে। তো বন্ধুরা আর ভিডিওটি বড় করবো না, এখানেই শেষ করবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।